সরকারি আমলা তো খিচুড়ি রান্না করতে, কচুরি পানা পরিষ্কার করতে বিদেশে যেত, সেই দিন শেষ হয়ে গিয়েছে। স্পোর্টস, কালচার এবং ফ্যামিলি ভ্যালুজ, এবং আনন্দময় শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস, এটা হচ্ছে আমাদের মূল উপাত্ত, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি পছন্দ করেন। তিনি চান একটি নতুন প্রজন্ম তৈরি হোক যারা শিক্ষাকে আনন্দময় শিক্ষা হিসেবে নেবে। আমরা লার্নিং উইথ হ্যাপিনেস ক্লাস 4-এ ইনক্লুড করছি নতুন কারিকুলামে, স্পোর্টস ক্লাস 4-এ, কালচার ক্লাস 4-এ, এবং আমাদের ফ্যামিলি ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ, নৈতিকতা, আদর্শ, এগুলি ক্রমান্বয়ে আমরা সব ক্লাসের বইয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। ইতিহাস, নির্মোহ ইতিহাস, যেটা সত্যিকার ইতিহাস, সেটাও আমরা ক্রোনোলজিক্যালি আমরা বই পাঠ্যপুস্তকে দিচ্ছি। মূলত এবারের পাঠ্যপুস্তক অনেক আংশিক পরিমার্জ, অল্প সময়ের ভিতরে কারিকুলাম চেঞ্জ করা সম্ভব না। পেডাগজি ইজ এ সায়েন্স, এটা বললেই চেঞ্জ হয় না, এটা করার জন্য সময় লাগে। আমরা ঠিক সেইভাবেই এগোচ্ছি যেন যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা যায়। এখন আসছে আমাদের শিক্ষক, আমরা শিক্ষকদের কোয়ালিটি ইমপ্রুভমেন্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটগুলো বাড়াচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় নতুন মডেলে এগুলিকে করছি। আপনি সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে বৈষম্যের কথা বলছেন। ইতিমধ্যেই এই রোববার দিন আমরা বৃত্তি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করতে যাচ্ছি, যেটা বিগত সরকার এবং আওয়ামী লীগ সরকারও আমরা সেটা নিয়েছি। সেখানে কিন্তু আমরা প্রাইভেট স্কুলগুলোকে ইনক্লুড করেছি, তাদেরকে 20% এবং সরকারি স্কুলগুলোকে 80% আমরা দিচ্ছি। সাময়িকভাবে শিক্ষা সকলের অধিকার, সেই অধিকারকে আমরা সামনে রেখে কনস্টিটিউশনাল রাইটস ভায়োলেশন হবে না, সকলকে সাম্যতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা দেওয়ার চেষ্টা আমরা করছি। ইনশাআল্লাহ এগুলি হবে।